হরে কৃষ্ণ। আমি সুললিতা দেবী দাসী। আপনারা দেখছেন নবদ্বীপ টিভি। আজ আলোচনা করব অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথির নাম হলো অপরা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে প্রভু, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথির নাম এবং মাহাত্ম্য সম্পর্কে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, সর্বলোকের হিতার্থে আপনি একটি উত্তম প্রশ্ন করেছেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় এই একাদশী তিথির নাম হলো অপরা একাদশী। এই একাদশী ব্রত পালন করলে জীবের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং ব্রত আচরণকারী উত্তম ফল প্রাপ্ত হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশী ব্রত পালন করলে জীবের মোক্ষ লাভ হয়ে থাকে। তিনি আরও বললেন, যে ব্যক্তি পরনিন্দা করে, মিথ্যা এবং কপটভাষী, স্ত্রী হত্যা এবং গো হত্যা করে, তারাও যদি এই একাদশী ব্রত পালন করে তবে তারা সেই পাপ থেকে মুক্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, যে শিষ্য গুরুর নিকট থেকে বিদ্যা প্রাপ্ত হয়ে আবার সেই গুরুরই নিন্দায় মত্ত হয়, সেও যদি এই অপরা একাদশী ব্রত পালন করে তবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে উত্তম গতি প্রাপ্ত হয়ে থাকে। কুরুক্ষেত্রে স্নান করে সেখানে সমস্ত ধন সম্পদ দান করলেও যেই ফল প্রাপ্ত হয়, শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলে সেই ফল প্রাপ্ত হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, বদরিকা আশ্রম, বদ্রীনাথ আশ্রম এবং সমস্ত তীর্থক্ষেত্র দর্শন করলে যেই ফল প্রাপ্ত হয়, যদি এই একাদশী ব্রত কেউ পালন করে থাকে তবে তারও সেই সমস্ত ফল প্রাপ্ত হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, সর্বলোকের হিতার্থে আমি আপনার নিকট এই মহাপবিত্র অপরা একাদশীর মহিমা কীর্তন করলাম, যা আচরণ করলে সর্বপাপ থেকে মুক্ত হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই মহাপবিত্র অপরা একাদশী ব্রত অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা। হরে কৃষ্ণ।